নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল টিপস ফর গার্ডেনিংয়ে আপনাদের স্বাগত জানাই। আপনাদের ভালোবাসার টানে আবারও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। কীভাবে খুব সহজেই লঙ্কা গাছের চারা থেকে প্রচুর ফলনসহ লঙ্কা গাছ পাবেন। প্রথমে উপযুক্ত মাটি তৈরি করে তার জন্য 30% কম্পোস্ট সার, 10% বোন ডাস্ট, 10% মিক্সচার, 5% শিংকুচি আর 45% নর্মাল গার্ডেন সয়েল। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে একটা 12 ইঞ্চি গ্রো ব্যাগ নিতে হবে এবং অবশ্যই দেখে নিতে হবে তো গ্রো ব্যাগটা গভীরতা যাতে 9 ইঞ্চি হয়। আপনারা চাইলে 12 ইঞ্চি গ্রো ব্যাগ বা 12 ইঞ্চি টব, মাটির টবও নিতে পারেন। এরপরে ধীরে ধীরে টবটার মধ্যে মাটি ভরবেন। মাটি ভর্তি পুরো একদম কানায় কানায় মাটি করবেন না। তার মধ্যে একটু 1 ইঞ্চি মতো গ্যাপ ছেড়ে অবশ্যই মাটি কিন্তু ভরবেন। কেন? তা পরবর্তী সময় আপনারা যদি মাটির গোড়াতে বা সার বা কোনো অর্গানিক সার, সাধারণত অবশ্যই অর্গানিক সারই ইউজ করবেন। ইনঅর্গানিক সার কখনোই ইউজ করবেন না। আপকামিং ভিডিওতে আপনারা দেখতেই পারবেন খুব সহজেই কীভাবে বীজ থেকে লঙ্কা গাছের চারা তৈরি করবেন। কিন্তু সেই ভিডিওটা এখনও তৈরি না হওয়ার জন্য আমি পাবলিশ করতে পারছি না, তার জন্য প্রথমেই ক্ষমা প্রার্থী। কিন্তু এই গাছের চারাগুলোর বয়স কিন্তু 3 সপ্তাহ হয়ে গেছে। 3 সপ্তাহ 10 দিন মতো হবে এবং 3 সপ্তাহ হয়ে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন গাছের পাতাগুলো কী সুন্দর কচি কচি নতুন নতুন পাতা ছাড়ছে। আপনারা চাইলে এখনও মাটিতে বসিয়ে ফেলতে পারেন বা আপনারা কয়েকদিন ওয়েটও করে যেতে পারেন যে আরেকটু বড় হবে, নতুন পাতা টাতা ছাড়বে। তো মনে রাখবেন, যখনই আপনারা গাছ প্রতিস্থাপন করবেন তার জন্য বিকেলের সময়টা সবসময়ের জন্য অতি উত্তম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।